দেখা তিনটা ছুরির দাগ দেখা যায়, মানে চারটা ছুরির দাগ দেখা যায়। জায়গাতে আমার ভাই এই অবস্থায় এমন করে পড়ে আসলো মাটি, কোন কলাতে কথা বলা হয় না, নড়াচড়া করা হয়নি। আমি ঘুমস্থ অবস্থায় আমার ফোনে ফোন আসে, সম্পর্কে সে প্রতিবেশী আমার ভাতিজা হয়, সে নাওডাং হইলে পাড়া থাকে। ওনার ফোনে আমার ছোট ভাই, উনিও বিল্লের মধ্যে পহারা থাকে। ওনারা যোগাযোগ করে আমার ভাইয়ের সেটে বলে নাকি টাকা নাই, ওনার সেটে দিয়ে আমার সেটে ফোন দেয়, সোহেল ফোন দেয়, সোহেলের নিজেই ফোন দেয়। আমি ঘুমস্থ অবস্থায় ফোন বাজতে শুনতে পাই। শোনার পরে ঘুম থেকে জেগে আমি ফোনকে রিসিভ করে শুনি যে সোহেল বলে যে আপনি কোথায়। আমার বলে, আমি বলি যে আমি তো ঘরে শুয়েই আছি। দোকান পাড়া যান একটু, দোকান পাড়ে কি ঘটনা করছে। আমি বললাম যে দোকান পাড়া তো আমি আজ যাইও নাই, আমি দোকান পাড়ে কোনো কথা আমি জানিও না। দেখেন তো নাড়ু কাটার বলে কি বলে ছুরি মারছে, আমার ভাইয়ের কথা বলে। ওনার নাম নাটু, ডাক নাম নাড়ুর, নাম হয়েছিল শহীদুল। তা ওই অবস্থায় আমি ঘুমের থেকে ওই বিছনার থেকে আসি, আমার পিছে পিছে আমার স্ত্রীও আসে। আসার পরে আমি রাস্তায় ওনাকে পড়া অবস্থায় দেখি, শুয়ে অবস্থায়। পরে আমি ভাই ভাই বলে ডাকি, উনি কথাবার্তা না বলে আমাকে এইভাবে পাঞ্জাবি তুলে দেখায় তিনটা ছুরির দাগ দেখা যায়, মানে চারটা ছুরির দাগ দেখা যায়। আমি ওই অবস্থায় দেখি আমার মাথা সিরিঙ্গে দিয়ে আমি চিল্লাহাল্লা করি। চিল্লাহাল্লা করার পর আমার প্রতিবেশী সবাই আস্তে আস্তে এগিয়ে আসে। প্রতিবেশীরা সবাই তাকে গামছা দিয়ে বান দিয়ে তাকে ভ্যান খবর দেয়। ভ্যান খবর দিয়ে নাগেশ্বরী মেডিকেলে নিয়ে যায়। সেখানে নিয়ে মেডিকেলে নেয় নাই, সেখান থেকে আবার কুড়িগ্রাম নিছে, কুড়িগ্রাম উনি নেয় নাই, সেখান থেকে আবার মাইক্রো করে রংপুর নিয়ে গেছে। সেখানে ওই চিকিৎসা অবস্থায় জায়গা জমি সম্পর্কে দুজনের দ্বন্দ্ব প্রায় বহুদিন থেকে। এর আগে বহুদিন থেকে হওয়ার পর আমাদের জমি ওরা খায়, খাওয়ার পর আমরা কাগজপাতি দেখালে আমাদের জমি আর ছেড়ে দিতে চায় না, দখলও দেয় না, কিচ্ছু দেয় না। এবং 20-25 বছর থেকে ওই জমিটা খায়। খাওয়ার পর তখন আমরা কাগজ টাগজ সবগুলো নিয়ে বসি এবং বিচার 3-4টা হয়েছে গ্রামের এলাকার লোকজন দিয়ে হওয়ার পরেও তা ওরা জমি ছাড়ে না। পরবর্তীতে আমরা উকিল এনে সালিশ মোতাবেক আমরা কাগজ দেখাই। দেখার পরে উকিল সাহেব ওদের কাছে, বিপক্ষের কাছে কাগজ চাইলে ওরা কাগজ দেখাইতে পারেনি। না পাওয়ার কারণে ওরা 7 দিন টাইম চেয়েছে। উকিল সাহেব 7 দিন টাইম দিয়ে উকিল সাহেব বলছে যে ঠিক আছে, আপনি এই এলাকার মেম্বার তাইজুল হলো মেম্বার, তাইজুল আমার বললো যে আমি যেখানে কাগজ দেখে যা বললাম এদের জমি তারা পাবে। তা ওরা 7 দিন টাইম চেয়েছে, এরা কাগজ তুলে এনে দেখাবে। তা আপনারা 5 জন বসে এটা ফয়সলা করে দিয়েন। এখন 7 দিন পার হয়ে গেলে ওরা আর বসে না বসার কারণে পরে তাইজুল মেম্বারকে আমি বললাম যে আমার সম্পর্কে মামা আপনি ডাকি তারে মামা আপনি একটা মেম্বার প্রতিনিধি, তা আপনি এটা কি করলেন? ভাই মামা যাই হোক, আপনি আর 7টা দিন টাইম দেন, কাগজপাতি তোলার ব্যাপার, আর 7 দিন টাইম দেন। 7 দিন টাইম দিলে তারপরে আমি একটা সুরা করে বসবো, আমার একটু ঝামেলা সমস্যা, 7টা দিন টাইম দেন। তা আমি বলছি মামা 7 দিন যদি টাইম দিতে যাই তাহলে তো আমার যে মানুষগুলো ডাকছিলাম তাদের কাছে তো শুনে টাইমটা দেওয়া লাগবে। তাদের তো আমি ডাকছি বিভিন্ন জায়গায়, নাগেশ্বরী, গোপালপুরের বা বিভিন্ন জায়গার লোকজন ডাকছি। তারা না শুনে আমি যদি একাই টাইম দিই তাহলে তো এটা ভালো হবে না। তথেব যদি আমার ভাইয়েরা যদি কেউ টাইমটা আপনারা মিল করে নেয়, আমার একটা ভাই আছে আয়ুব আলী নাম, তার করলাম তাহলে তার কাছে যোগাযোগ করেন, সে যদি টাইমটা নেয় তাও আমার 5 জনের কওয়ার তাহলে যেন আমার ভাই সময় দিচ্ছে, আমি সময় দিইনি। এরকম করার পরে হঠাৎ ও 7 দিন পার হয়ে যায়, আবার 7 দিনের কাছাকাছি যাবে 2 দিন। এই 2 দিনের মাথায় আমার হঠাৎ আঘাত করলো। কি দিয়ে আঘাত করছে? এখন কি দিয়ে আঘাত করছে, আমার মুখ ঢাকা ছিল। আমার 2 জনে এসে মুখ ঢাকা আমার পেটে, আর 2 জন 2 হাত ধরছে। ধরার পর আর সামনে 2টা লোক ছিল, আমি তো চোখে দেখি না, ধরা হচ্ছে না, কাপড় দিয়ে তো ঢাকা। তো মনে হয় সামনে 2টা লোক ছিল, তার মধ্যে একটা লোক আমার একটা যখন ফার্স্ট দিছে তখন আমি একটা চিৎকার দিছি, কিন্তু মুখ ঢাকা এবং চোখ মুখ ঢাকার কারণে শব্দটা বাইরে শোনা যায় নাই। না যাওয়ার পর আমার তো মনে হলো যে আমার ভিতরে বোধহয় ঢুকে গেল, তখন চিৎকার দিয়া তখন ওদের ঘাড়ের উপরেই আমি পড়ে গেছি। আচ্ছা, প্রথম ফেসে পড়ে দেওয়ার পরে ওরা পর আমার 2-3টা
মেরে দিছে। মেরে দেওয়ার পরে আমি ওদের ঘরে যখন পড়ে গেছি তখন ওরা হয়তো ধারণা করছে যে আমি বোধহয় মারা গেছি। আচ্ছা তখন আমার ফালাইতে চলে গেছে, কিন্তু ওই টাইমে অন্ধকার ছিল, আচ্ছা কিন্তু আমার কাছে টর্চ লাইট ছিল। হুম আমার কাছে টর্চ লাইট ছিল, যখন ওরা আমার কাছ থেকে 20 বা 10 হাত ফাঁক যখন পরে চলে গেছে তখন আমি লাইট মেরে দেখছি লোক কেডা কেডা। আচ্ছা তখন আমি চিৎকার টিৎকার দিলেও কেউ শোনে নাই, চিৎকার দেওয়ার পর কেউ শোনে নাই। পরে আমার পকেটে মোবাইল ছিল, মোবাইল বের করে আমি ফোন দিতে 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 আমার ছোটো ভাই উনি নদীর থাকে, উনি ফোনটা ধরছি। আপনি কি কাউকে চিহ্নিত করতে পারছেন? চিহ্নিত করতে পারছি, একটা হ্যাঁ চিহ্নিত করতে পারছি। তা উনি ফোন ধরিয়া তখন উনি আমার ফোন ধরিয়া প্রথম ফোনটা ধরে নাই, তারপরে ফোনটা তাও ধরে নাই। তৃতীয়বার যখন তৃতীয় কারণে ফোন গেছে সে আবার ধরছে, ধরে ভাই তোমার কি হয়েছে, কিছু তো বুঝি না। আমি বলছি আমাদের সোরা মাছ। উনি মোবাইল আর ব্যাগ না, আমার আর ব্যাগ করে না, আমার আর কিছু করে। এই কথা কওয়ার পরে আমি আর কি হুশারা অবস্থা, সেন্সলেন্স হয়ে গেছে। সেন্সলেস হয়ে গেছে। তখন উনি আরেকটা মোবাইল দিয়ে আমার ভাই একটা ফোন দিছে, আইব আলী নাম, উনি ঘুমিয়েছিল। ওনার বাড়ি আমার যেখানে আমার ঘটনা হয়েছে তার পশ্চিম পাশে বাড়ি। ঘটনাটা কোথায় ঘটছে এক্স্যাক্টলি? ঘটনাটা ঘটছে আমার বাড়ির পশ্চিমে এবং যে যাদের সাথে জমি নিয়ে গন্ডগোল তার বাড়ির পূবে। আচ্ছা, জায়গাটার নাম? জায়গাটার নাম হলো ওর নাম হলো আজিলের বাড়ির ওখানে। আচ্ছা আজিলের বাড়ি ওখানে অনেক একটা বাগান আছে, সুপারি বাগান, আচ্ছা আচ্ছা বাগানের পাশে। পরে ওখানে যখন ফালাইতে চলে গেল, তারপরে আমার একজনের ফোন দিল, ফোন দিয়ে কথা কওয়ার পাই না, তবু আমি কইছিলাম যে না আমার এরকম সোরা মারছে, এই কথা কয়ে আমি তখন ছিলেন ছাড়া। হুম। ছিলেন ছাড়ার পরে তারপরে যে কি ঘটনাটা ঘটছে এটা আমি সঠিক করতে পারি না, আচ্ছা কিন্তু লোক জেলে আমার মারছে এটা কিছু অনেক লোককে আমি চিনতে পারছি আর কি। আচ্ছা, কিন্তু একটা লোকে পুরা তুমি চিনছি, নামটা বলে? তার নামও বলছি শমশের। আচ্ছা, তার বাবার নাম? তার বাবার নাম বসির মুক্তার। হচ্ছে মুক্তা। তার সামন থেকে আপনাকে আক্রমণটা করছে? আমার সামন থেকে আক্রমণ করছে চোখ বান্ধার পর। আচ্ছা আচ্ছা, প্রথম চোখ মুখ ঢাকার পর। জি। আর কথা পরবর্তী ঘটনা ছিল কি? পরবর্তী ঘটনা যখন আমার সামন দিয়ে যায় 8-10 হাত জায়গার পরে যখন উত্তর দিয়ে গেছে 4 জন, আচ্ছা আর দক্ষিণ দিকে যে বাড়িটা ছিল ওই বাড়ির ভিতর দিয়ে বাড়ির বাইরে দিয়ে গেছে 2 জন। আচ্ছা এই 6টা লোক আমি স্টিল দেখছি। আচ্ছা, তারপরে আমি ছিলেন ছাড়া। তারপরে আপনাকে উদ্ধার করলো কে ঘটনাস্থল থেকে? আমার উদ্ধার করলে আমি কইতে পারবো না এই বিষয়ে পরিবার? এই বিষয়ে আমার ভাই বলতে পারবো। আচ্ছা, উনি বলে প্রথমে যে যখন নদীর থেকে ফোন দিছে, হুম। আইব আলী নাম, ওনাকে ফোন দিছে, পরে উনি এসে এই আমারে দেখছে, দেখার পর চিল্লাচিল্লি করছে, তারপর লোকজন আসছে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আপনাদের গ্যাঞ্জাম, সেই বিষয় নিয়ে পারিবারিক বা হচ্ছে সালিশ চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে বসা হয়েছিল কোনোবার? এখন বসা হয়েছিল আর 3-4 বসা হয়েছিল। 3 বার এই জায়গা জমি নিয়ে আরো 3 বসা হয়েছিল। ওই কাগজ দেখা দিয়েছে, জমি মাপামাপি হয়েছে। আচ্ছা, মাপামাপি জমিও ঠিক, কাগজ কলম। মাঠের জমি কতটুক নিয়ে? 2 একর 3। 2 একর 3। আচ্ছা,